তামিমে দারির এই নৌকা দ্বীপের মধ্যে লাগার পরে এই নৌকা থেকে ছোট ছোট নৌকা পাইছেন, এই নৌকা দিয়া তামিমে দারি সহ 30 জন এই দ্বীপের ভিতরে প্রবেশ করছে। দ্বীপের ভিতরে প্রবেশ কইরা দেখে এই দ্বীপের মধ্যে একটা ভয়ঙ্কর শুরুতে একটা প্রাণী দেখা যায়। তার শরীরে শুধু চুল আর চুল, চুলের কারণে তার চেহারা সামনের ভাগ এবং পিছের ভাগ, সামনে কোনটা পিছে কোনটা এটা চিনা যান। এই লোকটারে দেখাই 30 জন ভয় পাইয়া গেছে। এই প্রাণীটারে বলতেছে, ধ্বংস হোক তোমার, ধ্বংস হোক তোমার, তুমি কে? এই প্রাণীটা বলতেছে, আমি হলাম জাসসাসা, এর অর্থ হলো আমি সংবাদ সংগ্রহকারী। 30 জন লোকে বলতেছে, তাইলে সংবাদ সংগ্রহকারী, কিসের সংবাদ সংগ্রহকারী? এই প্রাণীটা বলে, ওই যে সামনে একটা গির্জা আছে, গির্জার ভিতরে প্রবেশ করো। এই 30 জন লোকে ভয়ে গির্জার ভিতরে গিয়ে প্রবেশ করছে। গিয়া দেখে তামিমে দারি বলেন, এই গির্জার ভিতরে এমন একটা মানুষ, এমন বড় বিশাল আকৃতির মানুষ দেখতে পেলাম, এমন মানুষ আমাদের জীবনে কখনো দেখি নাই। এই মানুষটারে পিছনের দিকে হাত নিয়ে ঘাড়ের মধ্যে বেঁধে রাখছেন। সমস্ত নবীরা দাজ্জাল সম্পর্কে, তার নবী তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও উম্মতকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন দাজ্জাল সম্পর্কে বর্ণনা করে আমাদের এত ভিতরে ভয় ঢুকতো, কেমন যেন দাজ্জাল আমাদের পাশের খেজুর বাগানের মধ্যে বসে রয়েছে, এমন ভয় করত। নবীজির কাছে বললে পরে নবীজি সাহাবায়ে কেরামরে বলেন, শুনো, আমার তো আরো ভয় হয়। ভয়টা হলো, আমার উপস্থিতিতে যদি দাজ্জাল প্রকাশ পায়, তাইলে এই দাজ্জালের বিরুদ্ধে আমি একাই যুদ্ধ করব। আর আমার পরে যদি দাজ্জাল আত্মপ্রকাশ পায়, আমার ভয় হয় ঈমান ধ্বংস হয়ে যাবে, মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল একটা ভয়ঙ্কর। হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছিলাম। আমরা মহিলাদের কাতারে ছিলাম। নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে মসজিদে নববীর মিম্বারের মধ্যে উঠছে। ফাতেমা বিনতে কায়েস বলেন, নবীজি মিম্বরের মধ্যে ওইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে বলে, আজকে তোমাদেরকে জমা করছি, একত্রিত করেছি দাজ্জাল সম্পর্কে একটা সংবাদ দেওয়ার জন্য। এই সংবাদটা কি? আমার কাছে একজন খ্রিস্টান এক লোক মুসলমান হয়েছে, নাম হলো তামিমে দারি, মুসলমান হয়েছে। তামিমে দারির ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেছেন। কেমনে? তামিমে দারি 30 জন লোক, এর মধ্যে লাখাম এবং জুজাম নামক 2টা গোত্র, এই গোত্র থেকে 30 জন লোক নৌকা দিয়া নদী সফরে ভ্রমণে বের হয়েছে, নদী সফরে বের হয়েছে। 1 মাস পর্যন্ত এই নদীতে যাওয়ার পরে নদীর তরঙ্গমালা, ঢেউ এই নৌকাকে এমন ভাবে আক্রমণ করছে, 1 মাস পর্যন্ত এই নৌকা নদীতে শুধু ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক দ্বীপের মধ্যে গিয়ে লাগছে। তামিমে দারির এই নৌকা দ্বীপের মধ্যে লাগার পরে এই নৌকা থেকে ছোট ছোট নৌকা পাইছেন, এই নৌকা দিয়া তামিমে দারি সহ 30 জন এই দ্বীপের ভিতরে প্রবেশ করছে। দ্বীপের ভিতরে প্রবেশ কইরা দেখে এই দ্বীপের মধ্যে একটা ভয়ঙ্কর শুরুতে একটা প্রাণী দেখা যায়। তার শরীরে শুধু চুল আর চুল, চুলের কারণে তার চেহারা সামনের ভাগ এবং পিছের ভাগ, সামনে কোনটা পিছে কোনটা এটা চিনা যায় না।
এই লোকটারে দেখাই 30 জন ভয় পাইয়া গেছে। এই প্রাণীটারে বলতেছে, ধ্বংস হোক তোমার, ধ্বংস হোক তোমার, তুমি কে? এই প্রাণীটা বলতেছে, আমি হলাম জাসসাসা। এর অর্থ হলো আমি সংবাদ সংগ্রহকারী। 30 জন লোকে বলতেছে, তাইলে সংবাদ সংগ্রহকারী কিসের সংবাদ সংগ্রহকারী? এই প্রাণীটা বলে, ওই যে সামনে একটা গির্জা আছে, গির্জার ভিতরে প্রবেশ করো। এই 30 জন লোকে ভয়ে গির্জার ভিতরে গিয়া প্রবেশ করছে। গিয়া দেখে তামিমে দারি বলেন, এই গির্জার ভিতরে এমন একটা মানুষ, এমন বড় বিশাল আকৃতির মানুষ দেখতে পেলাম, এমন মানুষ আমাদের জীবনে কখনো দেখি নাই। এই মানুষটারে পিছনের দিকে হাত নিয়ে ঘাড়ের মধ্যে বেঁধে রাখছেন। পায়ের হাঁটু এবং কি বলে এই হাঁটুর নিচে গোড়ালি 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 এবং হাঁটুর মধ্যখানে শিকল দ্বারা বেঁধে রাখছেন। এই লোকটারা দেখায় তামিমের দাড়ির দলের 30 জন সদস্য প্রশ্ন করতেছেন, এই তুমি কে? ওই ব্যক্তি বলেন, আমি কে এর পরিচয় পরে দিব, তোমরা কে, তোমাদের পরিচয় কি আমাকে দাও। মোহতারাম হাজিরিন, এই 30 জন লোকে বলতেছে, 1 মাস যাবত আমরা নদীতে তরঙ্গমালা ঢেউ বাতাসে আমরা ঘুরে দ্বীপের মধ্যে আইসা লাগছি। আইসা দেখি একটা প্রাণী ভয়ঙ্কর স্রোতের, এই প্রাণীর ভয়ে আমরা এই গির্জার ভিতরে প্রবেশ করছি। প্রাণীটা বলছে সে নাকি জাসসাসা, সংবাদ সংগ্রহকারী। সে আমাদেরকে বলছে এটার ভিতরে প্রবেশ করতে। আমরা প্রবেশ করেছি, আমরা আরব থেকে আসছি, একটা কাফেলা। তো ওই জিনজিল দ্বারা বাধা যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা এই 30 জন ব্যক্তিরে 4টা প্রশ্ন করছে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন 30 জনকে বলে, আমার পরিচয় নেওয়ার আগে 4টা প্রশ্নের উত্তর দেও। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন এই 30 জনকে বলতেছে, আখবিরুনি আন নাখলি বাইসানা হাল ফিহা তুসমির। অর্থ হলো, এই মদিনার মধ্যে একটা খেজুর বাগান আছে, এই বাগানের নাম হলো বাইসান। এই বাইসান খেজুর গাছটা কি আছে? আর এটার মধ্যে ফল ধরে কি ধরে না, খেজুর ধরে কি ধরে না? 30 জনে বলল, হ্যাঁ এটার মধ্যে তো ফল ধরে। তো ওই লোকটা বলল, অল্প কিছুদিনের ভিতরেই এই বাইসান নামক খেজুর বাগানে খেজুর ধরা বন্ধ হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন 30 জনরে বলে, আরবের মধ্যে একটা নদী আছে, নদীর নাম বুহাইরাতুত তাবারিয়া। বুহাইরাতুত তাবারিয়া নামক এই নদীর মধ্যে পানি কি আছে কি আছে না? 30 জনে বলে, হ্যাঁ এটার মধ্যে পানি আছে। অল্প দিনের ভিতরেই এই বুহাইরাতুত তাবারিয়া নামক নদীটা শুকায় যাবে। 3 নম্বর প্রশ্ন করছে, জুগার নামক একটা ঝর্ণা, এই ঝর্ণার ভিতরে পানি আছে কি আছে না, এবং এই পানি দ্বারা মানুষ চাষাবাদ করে কি করে না। মুহতারাম হাজিরিন, এই 3 প্রশ্নের 3য় নম্বর প্রশ্ন বলতেছে, এই জুগার নামক ঝর্ণা আছে এবং জুগার নামক ঝর্ণার পানি দ্বারা মানুষ চাষাবাদ করে। 4র্থ নম্বর প্রশ্ন করছে, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, এই উম্মিদের নবী সম্পর্কে আমাকে জানাও। 30 জনে বলে, এই নবী তো দুনিয়াতে আগমন করছে মক্কা থেকে এখন হিজরত করে মদিনাতে অবস্থান করতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, এই উম্মিদের নবী কি মক্কাবাসীদের সাথে যুদ্ধ করেছে? হ্যাঁ যুদ্ধ করেছে এবং বিজয় লাভ করছে।
মক্কার অধিবাসীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলতেছেন, ওই ব্যক্তি বলে হ্যাঁ তার অনুসরণ করাটাই ভালো। এবার এই লোকটা বলতেছেন যে এবার শোনো আমার পরিচয়, আমি হইলাম মাসিহে দাজ্জাল, আমি হইলাম দাজ্জাল, আমি দাজ্জাল, আমাকে বন্দি করে রাখছে, এমন একটা সময় আসবে আমাকে অনুমতি দেওয়া হবে, আমি পৃথিবীতে আসব, 40 দিন পর্যন্ত থাকব, গোটা পৃথিবী 40 দিনে ভ্রমণ করব। মোহতারাম হাজিরিন, এখনের কথাটা বলে আজকের বয়ান শেষ। এখানে 4টা প্রশ্ন করছে দাজ্জালে 30 জনে তামিমে দারি। 4টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাইসান নামক খিজুর বাগান সম্পর্কে, এর মধ্যে খিজুর ধরে কি ধরে না। বাইসান নামক খিজুর বাগান ফিলিস্তিনের অংশ ছিল, এটাকে ইসরায়েলরা তাদের আওতাভুক্ত করেছেন এবং দখল করেছেন। এখন এই বাইসান নামক খিজুর বাগানের 2টা খিজুর, পুরানা খিজুর গাছ আছে এখনো পর্যন্ত, এটার মধ্যে খিজুর ধরে না। এই খিজুর না ধরার আলামত হলো দাজ্জাল আত্মপ্রকাশ করবে। বুহাইরাতুত তাবারিয়া নদী সম্পর্কে প্রশ্ন করছে। এই বুহাইরাতুত তাবারিয়া যে নদীটা, এই নদীটা জর্দানের একটা অংশ। এই জর্দান থেকে ইসরায়েলিরা, ইহুদিরা খাল খনন করে ইসরায়েলের কাছে নিয়ে গেছেন। এটার থেকে এত পরিমাণে পানি তারা সংগ্রহ করে জর্দানের এই বুহাইরাতুত তাবারিয়া নামক নদীটাও শুকায় যাইতেছে এবং শুকানোর পথে। জুগার নামক যে ঝর্ণা, এটাও শুকানোর পথে। এগুলা যখন শুকায়া যাবে তখনই দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবে। মুহতারাম হাজিরিন, দাজ্জাল কখন আত্মপ্রকাশ করবে, মানুষের ঈমান কিভাবে ধ্বংস করবে, এগুলা জানার দরকার আছে না নাই? আছে, জানতে হবে, নাইলে আপনার ঈমান ধ্বংস করবে। আপনার ঈমান ধ্বংস না করলে আপনার সন্তানের ঈমান ধ্বংস করবে, অথবা আপনার নাতির ঈমান ধ্বংস করেই ছাড়বে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, দাজ্জাল সম্পর্কে কিছু ইলম শিক্ষার তৌফিক দান করেন, পড়েন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।